আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে অফলাইন তোর লগে লইয়া আইছি আর একটা রেসিপি। একটা হইল গিয়া খাটলর বিচি দিয়া গরুর মাংস। খাটলর বিচি দিয়া গরুর মাংস কিন্তু আসলে সেই স্বাদ। তো অবশ্যই আপনারা আমরার লগে থাকা ফুল ভিডিওটা দেখতে হইলে আর কিলা রান্দা হইছে অবশ্যই আপনারা আমরার লগে থাকবা। তো দেখা পারা ইকানোর মাঝে খাটলের বিচিরে আদাত খানি টুকরা টুকরা করিয়া রাখছি, একদম দইয়া পরিষ্কার করিয়া। এখানেও আছে গরুর মাংস ছোট ছোট টুকরা করিয়া রাখা হইছে। তো এরপরে এখানের মাঝে একটা হান্ডি বই দিলাম। হান্ডি বয়ানির পরে দেখতা পাররা হান্ডি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করাম। এরপরে এড করাম এখানের মাঝে পরিমাণ মতো তেল। সো রান্নার তেল রেগুলার যেটা ইউজ করি একটা সয়াবিন তেল আমরা ইউজ করাম। তো অবশ্যই আপনারা সয়াবিন তেল ইউজ করবা অথবা আপনারা সরিষার তেল দিয়ে রান্না পারেন। সো তেল গরম হওয়ার পরে এখানের মাঝে এড করছি আদা, ফ্রোজেন আদা আর রসুন আমি একলগে দিলাইছি। দেওয়ার পরে এখানেও এড করমু পেঁয়াজ কুচি। আসলে পেঁয়াজ এখানোর মাঝে আমার কাছে এদেশের পেঁয়াজ বেশি ভালো লাগে না। দেন বাংলাদেশও জেলা পেঁয়াজ মজা লাগে আর বাংলাদেশের খাড়ি জেলা মজা লাগে। এলা কিন্তু আসলে বিদেশ লাগে না, বিদেশে বাট লন্ডন হো আর আয়ারল্যান্ড হোক কোনোখানো আমার কাছে পেঁয়াজ ভালো লাগে না। সো এখানেও এড করা ওর স্বাদ মতো লবণ। লবণ দিলাইলে কিন্তু পেঁয়াজ একটু সফট হয়ে যায়। তো কারণে অবশ্যই আপনারা পেঁয়াজ দেওয়ার পরে লবণ এড করবা। তো দেখবা অতি সকাল অতি তাড়াতাড়ি পেঁয়াজ সফট হয়ে যায়। তো দেখা পারা পেঁয়াজ সফট হয়েছে। তো পেঁয়াজ আমি বালা করি এখানে বাজিয়া নিমু। বেশি যত বাজবা পেঁয়াজ যত বাজবা তত তরকারির মজা। আসলে আমি দেখলাম এখানের মাঝে বাংলাদেশও পেঁয়াজ রাখারা আপনারা সফট হয়ে যায় আর বাজা হয়ে যায়। আর এখানের মাঝে এড করা হয়েছে সামান্য পরিমাণে গরম পানি। গরম পানি এড করি আর বারো ডাকিয়া দিলাম। ডাকিয়া দেওয়ার পরে এখানে বালা করে সফট হয়েছে পেঁয়াজ। সফট হওয়ার পরে এখানে অ্যাড করছি আমি হলুদের গুঁড়া ১.৫ চা চামচ। তারপরে এখানের মাঝে অ্যাড করলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াও আমি ১ চা চামচ অ্যাড করছি। তারপরে মরিচের গুঁড়া ১.৫ চা চামচ অ্যাড করছি। তো অবশ্যই আপনারা স্বাদ মতো দিবা আর জালটা আপনারা বুঝিয়ে দিবা। তারপরে একলগে মিক্স করিয়া নিলাম কি সকলটা পেঁয়াজ মরিচ আদা যা আছে সকলটা এখানে মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পরে আবারও আমি অ্যাড করছি সামান্য গরম পানি। গরম পানি না দিলে কিন্তু আসলে লগে নিচে লাগি যাব। তো এখানেও আমি অ্যাড করাম দারচিনির পাউডার। তারপরে এলাচ দিলাম আমি দারচিনি আর এলাচি। তারপরে তেজপাতার পাউডার আছে, এখানেও আছে গরম মশলা, এরপরে আছে পাঁচফোড়ন। যা মশলা আছে মাংস রানতে যা লাগে তো অবশ্যই আপনারা জানেন সবগুলো আপনারা অ্যাড করে লিবা। তুরা তুরা করিয়া সব তাতি লাইবা আপনারা। আমি আস্তে আস্তে একটা একটা করে দিছি আরবার মিক্স করছি ওলা করিয়া সব কিছু তোর একলগে মিক্স করিয়া নিছি। তো আপনারা চাইলে একলগেও দিতে পারবা অথবা কেউ কেউ আছেন পেস্ট করিয়া সকলটা একলগে দেন, নো প্রবলেম। তো দেখা পারা কালার কত সুন্দর। এরপরে আমি কেন অ্যাড করছি কারি পাউডার। তো কারি পাউডারও অ্যাড করার পরে এখন আমি দিলে আমি কেন একটাকে দুইয়া রাখা গরুর মাংস। তো গরুর মাংস আমি একদম ছোট ছোট করে কাটছি। আসলে ছোট ছোট করা যেমন কাটলো বিচির সাইজ তেমন মাংসর সাইজ। সো এখন আমি গুড়িয়া দিছি। গুড়িয়া দেওয়ার পরে দেখতে পারা ৩-৪ মিনিট পরে কি সুন্দর ফানি বাড়াইছে গরুর মাংস তাকিন। আসলে গরুর মাংস তো অনেক ফানি থাকে, তো অবশ্যই আপনারা পয়লাও ফানি দিবা না। তারপরে এড করাম আমি কেন খাটলের বিচি। খাটলের বিচি দেওয়ার মানে হইলে একলগে গরুর মাংসের লগে দিলাইলে একসাথে কিন্তু সিদ্ধ হয়ে যায়। বাট গরুর মাংস জেলা শক্ত, খাটলের বিচিও কিন্তু শক্ত। সো অনেকে কইন বিদেশের খাটলের বিচি বালা নাই বা কিতা নাই হিজে না। আসলে আমি দেখলাম যে বালা হিচ্ছে একদম বাংলাদেশও জেলা থাকে ওলা একদম পারফেক্ট হয়েছে। তো দেখতে পারা গরুর মাংস আর খাটলো বিচি একলগে খুব সুন্দর এখানের মাঝে মিক্স হয়ে গেছে। তারপরে আমি এড করলাম সামান্য পরিমাণে পানি। যেহেতু এখানে পানি একটু কমিয়ে আইছে, গরুর মাংস যে পানি আসলো আমি আর পানি এড করছিলাম না। দেন এখন এড করলাম একটু পানি। পানি এড করিয়া আরবারও একটু মিক্স করিয়া দিলাম গরুর মাংস আর খাটলের বিচি যাতে সিদ্ধ হয়ে যায় একসাথে। তো এখন ডাকিয়া দিলাই প্রায় ২-৩ মিনিটর লাগেন। তো ২-৩ মিনিট পর আরবারও ফিরিয়া আইছি। দেখতে পারা কি সুন্দর পানি শুকাই গেছে। তো আরবার এড করছি আমি পানি। মানে আমি স্টেপে স্টেপে পানি এড করছি বিকজ একলগে পানি এড করলে আরো লাখান হয়ে যায় কারির কালার বা স্বাদও হয়ে যায় ডিফারেন্ট। এলাকায় আমি তুরা তুরা করে পানি এড করছি বারে বারে। তো আপনারা চাইলে একবারে করতে পারেন বা বারে বারে করতে পারেন। আর আমি একটু বলাইয়া পানি দিছি। আর এখানেও এড করছি আমি ২ টুকরা টমেটো। আপনারা টমেটো চাইলে এড করতে পারেন না, নাহলে স্কিপ করতে পারেন। তো আমি চাইছিলাম ওলা পাতলা শিরা দিয়া আমি কাটল বিচি খাইতাম, তো আসলে খাইছি। এখানের মাঝে এড করছি মরিচ। মরিচ আমি দিছি ৩টা।
কাঁচামরিচ আপনারাও দিবা। তো দেখা পারা এখানে খাটলো বিচি আর গরুর মাংস কতটুকু পাতলা শিরা লাগের দেখতে। তো আমি ইচ্ছা করে দিছি, আমার অনেক দিনের ইচ্ছা, আমার লাগের অনেক জানে স্যার আমি ওলা খাটল বিচি খাইতাম, দেন আমি ওলা এড করছি। এরপরে দেখো এখানে একদম সিদ্ধ হয়ে গেছে মাংস খাটল বিচি, তো আমি এড হরি লাইছি এখানে ধনিয়া পাতা। তো অবশ্যই আপনারা ধনিয়া পাতাটা এড করবা। আর দেখতে পারা আপনার অনেকে হইতে পারেন একবারে পাতলা হয়ে গেছে, তো আসলে আমি ইচ্ছা করি পাতলা করে দিছি শিরা। তো আপনারা চাইলে আর একটু পানি কমাইয়া দিবা। তো দেখতে পারা ফাইনাল লুকস অত সুন্দর হইছে। আর অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইবা আজকের ভিডিওটা কি লইলো। আর যারা আমরা ফেসবুক তো না দেখবা অবশ্যই আমরা ফেসবুকটা ফলো করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।